আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। চ্যাপ্টার 3-র 5 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা ডিজিটাল ডিভাইস এই পার্টটা শুরু করছিলাম। তো আজকে আমাদের ডিজিটাল ডিভাইস এই পার্টের উপর সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা এবং বুলিয়ান সিম্পলিফিকেশন এই দুইটা টপিক দেখছিলাম। আজকে ক্লাসটা টোটালি আমরা লজিক গেটের উপর করব। তো চলো শুরু করি। শুরুতে হলো লজিক গেট। লজিক গেট বিষয়টা আসলে কি, এটা যদি আমি বলি একদম সিম্পলি, গত ক্লাসে আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা পড়ছিলাম, বুলিয়ান অ্যালজেব্রা, এই বুলিয়ান অ্যালজেব্রা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যেই সার্কিটটা প্রয়োজন হয় তাকে বলে হয় লজিক গেট। বুলিয়ান অ্যালজেব্রা ইমপ্লিমেন্ট করার জন্য যেই ইলেকট্রিক সার্কিটের প্রয়োজন হয় তাই লজিক গেট, আচ্ছা, গত ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়ছি। বুলিয়ান অ্যালজেব্রাতে কী ছিল? জাস্ট দুইটা জিনিস ছিল, একটা হলো ট্রু অথবা ফলস, এই দুইটা স্টেটই ছিল। আমরা জানি কি ডিজিটাল ডিভাইস যেগুলো আছে, কম্পিউটার বা সিপিইউ যেগুলো যেসব ডিজিটাল ডিভাইস আছে, মোবাইল, এগুলো 0 এবং 1 ছাড়া কিছু বুঝে না। সো এই জন্য আমরা কি বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করছিলাম। এবং এই যে বুলিয়ান অ্যালজেব্রা, এখানে দেখো ট্রু এবং ফলস, এখানেও কিন্তু দুইটা স্টেটই আছে। এটার আমরা ওয়ান বলছিলাম, এটাকে আমরা 1 বলছিলাম, আর ফলসকে আমি কী বলছিলাম? 0 বলছিলাম। এখানেও দেখো স্টেট হলো দুইটা, এটা হলো হাই ভোল্টেজ, এটা হলো হাই ভোল্টেজ, এটা হলো লো ভোল্টেজ। সো এটাকে যদি আমি হাই ভোল্টেজ মানে ট্রু যেটা আমি বলতেছি সেটাকে যদি আমি হাই ভোল্টেজ হিসেবে কল্পনা করি এবং ফলস এটাকে যদি আমি লো ভোল্টেজ হিসেবে কল্পনা করি, তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু ডিজিটাল সার্কিটে অ্যাপ্লাই করতে পারতেছি। এই জন্যই আমরা বুলিয়ান অ্যালজেব্রা শিখি আর কি। তো বুলিয়ান অ্যালজেব্রার ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যে সার্কিটটা দরকার হয় সেটা হলো লজিক গেট। আচ্ছা, দেখো এখানে লজিক গেটের প্রকারভেদ আছে যে কত ধরনের লজিক গেট হইতে পারে। প্রাথমিকভাবে দুই প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। মৌলিক গেট কোনগুলা? অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। অ্যান্ড গেট কী করে? অ্যান্ড অপারেশন করে। গত ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড অপারেশন দেখছি, অর অপারেশন দেখছি, নট অপারেশন দেখছি। ঠিক একইভাবে এইখানে আমাদের সেই অ্যান্ড অপারেশন করার জন্য যেই সার্কিটটা ইউজ করে সেটা অ্যান্ড গেট, অর অপারেশন ইমপ্লিমেন্ট করার জন্য যেই সার্কিটটা ইউজ করি আমরা সেটা মানে অর গেট, এবং নট অপারেশন করার জন্য যেই সার্কিট ইউজ করি সেটা হলো নট গেট। সবগুলো আমরা নেক্সটে ইন্ডিভিজুয়ালি দেখব। তারপর যৌগিক গেটে আসলে এটাকে আবার দুই ভাগে ভাগ করে, যে সর্বজনীন গেট এবং বিশেষ গেট। সর্বজনীন গেটের মধ্যে আছে ন্যান্ড গেট, নর গেট, এবং বিশেষ গেটের মধ্যে আছে এক্স অর গেট এবং এক্স নর গেট। এগুলো প্রত্যেকটা আমরা আলাদা আলাদাভাবে দেখব। তো চলো শুরু করি। শুরুতে আমাদের অ্যান্ড গেট। আচ্ছা, অ্যান্ড গেট এখানে দেখো আমাদের ইনপুট কি? এ এবং বি। এইখানে আমরা গত ক্লাসে দেখছিলাম যে অ্যান্ড গেট কী করে? দুইটা ভ্যারিয়েবলের মধ্যে এ যদি একটা ভ্যারিয়েবল হয়, বি এবং একটা ভ্যারিয়েবল হয়, দুইটার মধ্যে অ্যান্ড অপারেশন করে, মানে গুণের কাজ করে। তাহলে অ্যান্ড গেট কি? অ্যান্ড গেট হলো যেই সার্কিট বুলিয়ান অ্যালজেব্রার গুণের অপারেশন করে বা অ্যান্ড অপারেশন করে তাকে আমরা অ্যান্ড গেট বলি। অ্যান্ড গেটের সিম্বলটা এরকম, যে দুইটা এইরকম একটু গোল, এই দুইটা হলো ইনপুট আর এটা হলো আমাদের আউটপুট। আচ্ছা, এটা কিন্তু 3 পিনেরও হইতে পারতো, এটা কিন্তু 2টা পিন আছে, দেখো ইনপুট, 2টা ইনপুট, 3 ইনপুটেরও হইতে পারতো, এইভাবে। এখানে যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে আমাদের আউটপুট হইতেছে এ অ্যান্ড বি। আর যদি এখানে 3টা হয়, যে এ বি সি, তাহলে আমাদের আউটপুট হবে এ ডট বি ডট সি, এরকম হবে। এরকম 4টা ইনপুট লাইন হতে পারে। আচ্ছা, এখানে দেখো এ আছে এবং বি আছে, এ এবং বি, তাহলে এই ওয়াই সমান কী হবে? ওয়াই সমান এ ডট বি। আচ্ছা, এটা তো জাস্ট সিম্বল দ্বারা আমরা খাতায় যখন লিখি বা যখন আমরা সার্কিট ডিজাইন করি সিম্পলিফিকেশনের জন্য আমরা এই সাইনটা ইউজ করি, হ্যাঁ। কিন্তু এক্স্যাক্টলি এটার ভিতরে কী থাকে, মানে কোন টাইপের জিনিস থাকে, সেটা হলো এই যে এই সার্কিটে দেখো তো আমার এখানে একটা সুইচ আছে, একটা সুইচ আছে। তো এই সুইচটাকে যদি আমি এ হিসাবে কল্পনা করি, এইটাকে আমি যদি বি হিসাবে কল্পনা করি, আর এটা হলো আমাদের আউটপুট মানে ভাল্ব, এখানে একটা বাল্ব আছে, এটাকে আমি আউটপুট হিসাবে কল্পনা করলাম ওয়াই। দেখো তো এই ওয়াইটা কখন জ্বলবে? ওয়াই বলতে বাল্ব বোঝাচ্ছি, এই বাল্বটা কখন জ্বলবে? যখন আমাদের এই দুইটা সুইচই অন থাকবে। প্রাথমিক অবস্থায় কিন্তু এই সুইচটা অফ আছে, দেখো এখান থেকে কারেন্ট ফ্লো করতেছে না। যদি এ অন থাকা মানে সুইচ অন থাকা মানে আমাদের 1 হওয়া। যদি এটা এইভাবে থাকে, তো 1, আবার এখানে এইভাবে থাকলে 1। দেখো তো যখন 2টা 1 হবে তখনই কেবল এই ভাল্বটা জ্বলবে। এই সার্কিটটা তাই বলতেছে না আমাকে, এই সার্কিট কিন্তু আমাকে তাই বলতেছে যে যখন 2টা সুইচই অন থাকবে তখনই কেবল এই ভাল্বটা জ্বলবে। এইটাই কিন্তু আমাদের অ্যান্ড গেটের প্রপার্টি।
অ্যান্ড গেটের আমি যদি ট্রুথ টেবিলটা দেখি, এ বি, এ যখন 0, বি বি এ 0 হয়ে বি 0 হইলে আমাদের আউটপুট ওয়াই 0, এ 0 হয়ে বি যদি 1ও হয় তারপরে আমাদের আউটপুট হবে 0, তারপরে এ 1 হয়ে বি যদি 0 হয় তখন আউটপুট 0, এ 1 হয়ে বি 1 হবে তখন কেবল আউটপুট 1। ঠিক একইভাবে এই জিনিসটা দেখো, এই জিনিসটা এখানে যদি আমরা দুইটাই এরকম শর্ট সার্কিট করে দিই তখনই কেবল আমাদের আউটপুট মানে বাল্বটা জ্বলবে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু জ্বলবে না। ধরো তুমি যে আমাদের জাস্ট এটা শর্ট সার্কিট আছে, বি এখানে ওপেন আছে, মানে 1, এইখানে এটা শর্ট সার্কিট মানে 1, বি এখানে ওপেন সার্কিট, সো এটা 0, তাহলে কি আমার ভাল্ব জ্বলবে না। এই জন্য 1 এবং 0-র জন্য আমাদের এই যে 1 এবং 0-র জন্য আউটপুট এখানে 0 আসছে। আবার একইভাবে আমি যদি তোমাকে বলি এইখানে বিটা অন আছে, মানে বি এর এটা 1 এবং এ এখানে মানে ওপেন সার্কিটই আছে, তাহলে এখানে 0, তাহলে 0 এবং 1 এই দিক থেকে কি কারেন্ট পাস হবে না কিন্তু, সো লাইট জ্বলবে না। এই জন্য আমাদের এখানে আউটপুট 0, এই যে এই কেসটা হলো এটা। আবার দুইটা যখন ওপেন আছে তখন তো কারেন্ট পাস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সো আমাদের আউটপুট এখানে 0। আশা করি যে অ্যান্ড গেটের সিম্বল কেমন এবং ইকুইভ্যালেন্ট সার্কিট এবং কেন কীভাবে কী হয় সেটা বুঝতে পারছো। তারপরে হলো আমাদের অর গেট। এটা হলো আমাদের অর গেটের সিম্বল। অর গেট কি, যে সার্কিটটা বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশন ইমপ্লিমেন্ট করে, সেটা হলো অর গেট। বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশন কী ছিল, যদি একটা ভ্যারিয়েবল এ আর একটা ভ্যারিয়েবল বি হয়, অর অপারেশন ছিল মাঝখানে একটা যোগ চিহ্নের মতো, মানে এটা হলো অর অপারেশন। অর অপারেশনের আমাদের ট্রুথ টেবিলটা কীরকম ছিল, যে এ এবং বি যদি আমাদের হয়, এ 0 হয়ে বি যদি 0 হয় তাহলে আমাদের আউটপুট 0 ছিল, এবং এ যদি 0 হয় এবং বি যদি 1 হয় তখন আমাদের আউটপুট 1 ছিল, এবং এ 1 হয়ে বি যদি 0 হয় এবং তখন আউটপুট ছিল 1, এ 1 হয়ে বি যদি 1 হয় তখন আউটপুট ছিল 1। তার মানে আমাদের শর্তটা কী ছিল, যে কোনো একটা 1 হইলে আমাদের আউটপুট 1, এ এবং বি ভ্যারিয়েবলের যে কোনো একটা 1 হইলে, দেখো এই তিনটার মধ্যে এ অথবা বি যে কোনো একটাতে 1 আসেই, সো আমাদের আউটপুট তিনটাতেই 1 হয়েছে। এই শর্তটা আমাদের ইমপ্লিমেন্ট করা লাগবে। সো এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করি। আমাদের যে কোনো একটা সুইচ, এখানে ধরো সুইচ এটাকে ধরলাম, এটাকে বি ধরলাম, সো আমাদের এখানে দেখো যে এই যে দুইটা সুইচ আছে, যদি এইটা শর্ট সার্কিট থাকে তাহলে দেখো তো ভাল্বটা জ্বলবে কিনা, তাহলে কারেন্ট এই দিক দিয়ে ব্যাক করতে পারতেছে, সো ভাল্বটা জ্বলবে। তার মানে আমার একটা সুইচ অন হইলেই আমাদের ভাল্বটা জ্বলতেছে, ঠিক আছে। আবার আমি যদি জাস্ট এই বিটা অন করে দেই তখন দেখো তো বি অন আছে এবং এইখানে 0 আছে। আচ্ছা, বি 1 মানে হলো 1 এবং এ অফ আছে, মানে এখানে অফ আছে মানে 0, তাহলে দেখো তো এই কারেন্টটা এই দিক দিয়ে পাস করতে পারবে না? অবশ্যই পারবে। সো বি 1 হয়ে এ 0 হইলে তখন আমাদের লাইট জ্বলবে, সো এটার আউটপুটও 1, এটা হলো আমাদের এই যে এই কেস, এবং আগে যেটা দেখালাম সেটা হলো এই কেস। আচ্ছা, এখন আসো যে আমাদের দুইটা সুইচই অন আছে, এইখানে 1, এইখানে 1, তখন কি হবে, তখন আসলে দুই দিক দিয়ে যাবে, আমাদের কারেন্ট এই দিক দিয়েও যাবে, এবং এই দিক দিয়ে তারপরে এই দিক দিয়ে আসবে। সো যখন 1 তখন আমাদের 1। তারপর আমাদের আরেকটা কেস, যে ধরো আমাদের দুইটাই ওপেন আছে, কেবলমাত্র তখনই আমাদের লাইটটা জ্বলবে না, কারণ তখন কারেন্ট এই দিক দিয়ে এসে কোনো দিক দিয়ে পাস করতে পারবে না। সো যখন দুইটাই 0 আসতেছে তখন আউটপুট আমাদের 0 আসতেছে। এটা হলো আমাদের অর গেট ইমপ্লিমেন্ট করার সার্কিট। আচ্ছা, এই সার্কিট তো আর সবসময় আঁকানো যাবে না, এই জন্য আমাদের এই সিম্বলটা ইউজ করা হয়। এইখানে যদি ইনপুট এ হয় এবং আরেকটা ইনপুট বি হয়, তাহলে আমাদের ওয়াই সমান হবে হলো এ অর বি, মানে এ প্লাস বি। এখন আমাদের এখানে কিন্তু তিনটা ইনপুটও হইতে পারতো, এ বি সি, তিনটা ইনপুটও হইতে পারতো, এরকম 4টা 5টা 6টা হইতে পারতো, তখন কি হইতো, এ প্লাস বি প্লাস সি, এটা হলো আমাদের আউটপুট হইতো। আশা করি বুঝতে পারছো। এরপর হলো নট গেট। নট গেটে কী হয়, যে ইলেকট্রিক্যাল সার্কিট বুলিয়ান অ্যালজেব্রার নট অপারেশনকে ইমপ্লিমেন্ট করে। নট অপারেশন কী ছিল, যদি একটা ভ্যারিয়েবল এ হয়, এটার নট ছিল কি, এটার নট ছিল এ বার, এটা হলো নট গেটের সিম্বল। আমরা নট গেট ইউজ করার জন্য এই সিম্বল ইউজ, তাহলে এখানে যদি ইনপুট আমার এ হয় তাহলে সো এটা আমাদের এখানে কী হবে, এ বার হয়ে যাবে। এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের সার্কিটটা কি, এখানে দেখো তো এটা হলো আমাদের এ। আচ্ছা, আমি এ এর
ট্রুথ টেবিলটাকে দেখাই তাহলে ইজি হবে। এর এর মান কয়টা হতে পারে? 0 এবং 1 হতে পারে। আমি ওয়াই হিসেবে আউটপুট দিলাম। আচ্ছা, ওয়াই সমান হইল এবার আচ্ছা, যখন আমাদের ইনপুট 0 তখন আমাদের আউটপুট কত হবে? 1 হবে, এবং যখন ইনপুট 1 তখন আউটপুট 0। দেখো তো এই সার্কিট দিয়ে আমি ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারতেছি কি পারতেছি না। এটা হলো আমাদের সুইচ ধরো প্রাথমিক অবস্থায় আমাদের কি আছে? ওপেন আছে। ওপেন থাকলে এটা 0। তখন দেখো তো কারেন্ট এই দিক দিয়ে যে এই দিক দিয়ে তো আর পাস করতে পারবে না, এই দিক দিয়ে তো আর পাস করতে পারবে না, এই দিক দিয়ে পাস করতে পারবে না। সো কারেন্ট এই দিক দিয়ে যে এই লাইটের এই দিক দিয়ে যে এই দিক দিয়ে যে এই দিক দিয়ে ব্যাক করবে। সো লাইটের এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। সো আমরা বলতে পারতেছি লাইট জ্বলবে। লাইট জ্বলা মানে হলো 1। সো দেখো তো আমাদের ইনপুট যখন 0 তখন আমাদের আউটপুট 1 হয়েছে, তখন আউটপুট 1 হয়েছে। সো এটা আমাদের এই কেসটা ইমপ্লিমেন্ট হয়েছে। এবং তারপরের কেসটা যদি আমি দেখি, ধরো আমি এই দিক দিয়ে আমি শর্ট সার্কিট করে দিলাম, ঠিক আছে? এই দিক দিয়ে শর্ট সার্কিট করে দেওয়া মানে এইখানে হইলো 1 হয়েছে। আচ্ছা, কারেন্ট দেখো, কারেন্ট এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে আসে, কারেন্ট কি এই দিক দিয়ে যাবে না এই দিক দিয়ে যাবে? এখন কারেন্ট সবসময় শর্টেস্ট পাথ ফলো করে, মানে যেই দিক দিয়ে রেজিস্ট্যান্স কম সেই দিক দিয়ে ফলো করে। এই দিক দিয়ে দেখো কোনো রেজিস্ট্যান্স নাই, শর্ট সার্কিট। সো কারেন্ট কী করবে? এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে চলে যাবে, এই দিক দিয়ে যাবে না, এই দিক দিয়ে যাবে না। সো এই দিক দিয়ে না যাওয়ার মিনিংটা হলো, এদিক দিয়ে না যাওয়ার মিনিংটা হলো লাইট কোনো কারেন্ট পাবে না, সো লাইট জ্বলবে না, এই জন্য এদের আউটপুট 0। সো আমাদের যখন ইনপুট 1 তখন আমাদের আউটপুট 0। এটা কিন্তু এই কেসটা আমাদের ইমপ্লিমেন্ট করতেছে। সো আমরা বলতে পারতেছি যে এই যে এই সার্কিটটা আমাদের কি করতেছে? বুলিয়ান অ্যালজেব্রার নট অপারেশন ইমপ্লিমেন্ট করতেছে এই সার্কিটটা। আশা করি বুঝতে পারছো। এরপর হইলো ন্যান্ড গেট। এর আগে আমরা যেই গেটগুলো বললাম এইগুলা কিন্তু ছিল অ্যান্ড গেট, অর গেট এবং নর গেট। এগুলো কিন্তু মৌলিক গেট ছিল, কিন্তু ন্যান্ড গেট এটা কিন্তু মৌলিক গেট না। তাহলে এটা কী গেট? এটা হলো যৌগিক গেট। যৌগিক গেট বলতে আমরা আসলে কী বুঝি? মৌলিক গেট দিয়ে যে গেটগুলো বানানো হয় সেগুলো হলো আমাদের যৌগিক গেট। যেমন এখানে নাম দেখে বোঝা যাইতেছে এখানে একটা অ্যান্ড গেট আসবে এবং তার আগে এন আছে, মানে নট গেট। তাহলে অ্যান্ড গেট এবং নট গেট মিলে আমাদের ন্যান্ড গেট হবে। ন্যান্ড গেটের সিম্বল হলো এটা। তো এটাকে এইভাবে লেখা যায় যে ধরো আমরা অ্যান্ড গেট একটা দিলাম, অ্যান্ড গেটের আউটপুট যেটা পাবো তারপর একটা নট গেট দিয়ে দিলাম। সো এটাও কিন্তু মানে এটা আর এটা ইকুইভ্যালেন্ট, এটা ইকুইভ্যালেন্ট। এই সার্কিটটাকে আমরা এখানে এইটারে শর্ট করে এভাবে লিখি, ঠিক আছে? আমি একটু এটা মুছে দিচ্ছি। দেখো আমাদের এখানে যদি ইনপুট এটা এ হয়, ইনপুট এটা এ হয় এবং এটা বি হয়, তাহলে আমাদের আউটপুট কী হবে? আউটপুট হবে এ অ্যান্ড বি, তারপরে কী হবে? নট হয়ে যাবে। এটা হলো আমাদের ন্যান্ড গেটের আউটপুট, এরকম হবে। সো এটার যদি আমি ট্রুথ টেবিল টাকাই এ এবং বি 0 0 0 1 1 0 1 1, দেখো তো 0 এবং 0-র জন্য এটা কি হবে? আচ্ছা, আউটপুটটা হবে এ ডট বি তার বার। আচ্ছা, 0 এবং 0-র জন্য এখানেও 0 বসাইলাম, এখানেও 0 বসাইলাম, তাহলে 0 এবং 0 গুণ করলে 0 এবং আউটপুট তখন কী হবে? 1 হবে। তারপর 0 এবং 1 এটার জন্য কী হবে? এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু আমার 1, এই দুটো গুণ করলে আমাদের ফলাফল আসবে 0 এবং তাকে যদি আমি নট করি তাহলে ফলাফল আসবে 1। ঠিক একইভাবে এটার জন্য 1 এবং 0 গুণ করলে আমাদের ফলাফল 0, তাকে আবার নট করলে ফলাফল 1। এই যে 1 এবং 1 এটাকে করলে কি হয়? 1 এবং 1 যদি আমি গুণ করি তাহলে আমাদের গুণ করলে ফলাফল আসে 1, সেটাকে নট করে দিলে আমাদের ফলাফল আসে 0। এটা হলো আমাদের ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এখন এই ন্যান্ড গেটের ট্রুথ টেবিলে প্রত্যেকটা কেস এই সার্কিটে যদি তুমি দেখো এই সার্কিট দ্বারা আমাদের ইমপ্লিমেন্ট করা যাবে। এটা হলো আমাদের ন্যান্ড গেটের ইকুইভ্যালেন্ট সার্কিট। অনেক সময় এটা কিন্তু চলে আসে। তো দেখো এটা কি আমাদের ইমপ্লিমেন্ট করতে পারতেছে কি পারতেছে না। এটা হলো এ ভ্যারিয়েবল, এটা হলো বি ভ্যারিয়েবল। সো প্রাথমিক অবস্থায় দুইটা ওপেন আছে, সো 0 এবং 0। 0 এবং 0 যখন হয়েছে তখন আমাদের আউটপুট কত? দেখো তো আউটপুট হলো লাইট কি জ্বলতেছে? তো কারেন্ট এই দিক দিয়ে এদিকে তো আর যাবে না, কারেন্ট যাবে এইদিকে যাবে। সো এই দিক দিয়ে এসে দেখো লাইটের এই দিক দিয়ে পাস হয়ে এই দিক দিয়ে ব্যাক করতেছে। তার মানে কি হয়েছে? যখন আমাদের দুইটা 0 তখন ফলাফল কি? 1। সো দেখো এই কেসটা কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট হয়েছে, এই কেসটা ইমপ্লিমেন্ট হয়েছে। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় কেস যেটা সেটা দেখি। দ্বিতীয় কেস হলো আমাদের এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1। আচ্ছা, দেখো এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1 মানে এটা আমি শর্ট সার্কিট করে দিলাম, বি এর ভ্যালু 1। দেখো তো কারেন্ট এখনও কি এই দিক দিয়ে এদিক দিয়ে পাস করতে পারবে না, কারণ এ কিন্তু ওপেন আছে। সো এই দিক দিয়ে কারেন্ট পাস করতে পারবে না, কারেন্ট এই দিক দিয়েই পাস করবে। সো যেহেতু এই দিক দিয়ে পাস করছে সেহেতু আমাদের আউটপুট 1।
সো এই কেসটাও কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেল। এর পরের কেসে আমাদের বি এর ভ্যালু হইল 0, বি এর ভ্যালু 0 মানে ওপেন আছে, এ এর ভ্যালু হইল 1 মানে এটা আমি শর্ট করে দিলাম। আচ্ছা দেখো তো কারেন্ট এই দিক দিয়ে আসা এই দিক দিয়ে কি পাস করতে পারবে? এখানে এসে কিন্তু থামে যাবে, সো এই দিক দিয়ে পাস করতে পারবে না, কারেন্ট এবারও এই দিক দিয়ে পাস করবে। সো এখানে আমাদের আউটপুট 1। সো এই কেসটাও কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখো এখন আমাদের এই কেসে আমাদের দুইটার ভ্যালুই 1, সো আমি দুইটাকে শর্ট সার্কিট করে দিলাম। আচ্ছা কারেন্ট এখন এই দিক দিয়ে আসা কারেন্ট কিন্তু এখন এই দিক দিয়ে পাস করবে, কারণ কারেন্ট সবসময় শর্টেস্ট পাথ, মানে যে দিক দিয়ে রেজিস্ট্যান্স কম সেই দিক দিয়ে যাবে। এটা হলো শর্ট সার্কিট, সো কারেন্ট এই দিক দিয়ে শর্ট সার্কিট হয়ে যাবে, এই দিক দিয়ে আসা এই দিক দিয়ে চলে যাবে, এই দিক দিয়ে কিন্তু কারেন্ট যাবে না। সো লাইট আমাদের জ্বলতেছে না, এই জন্য এটার আউটপুট 0। দেখো 1 এবং 1 এর জন্য এই জন্য আমাদের আউটপুট 0। আশা করি এই সার্কিট কীভাবে আমাদের ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করে এটা বুঝতে পারছো। এটা হলো ন্যান্ড গেটের সিম্বল, এটা কিন্তু ইউনিভার্সাল গেট। আচ্ছা তারপরে আরেকটা ইউনিভার্সাল গেট, সেটা হলো নর গেট। নর গেটটা কি দেখেই তুমি এখানে বুঝতে পারবা যে এখানে অর আছে এবং আগে একটা এন মানে হলো নট। তার মানে কি আমাদের অর গেট যেটা আমরা পড়ে আসছি, অর গেট সেটার সামনে আমি আরেকটা যদি নট গেট দিয়ে দিই তাহলে আমাদের অর গেট হয়ে গেল। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এখানে আমাদের এ প্লাস বি হবে এবং তারপর নট গেট হয়ে গেলে এ প্লাস বি, তারপর একটা বার চলে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হলো নর গেটের সিম্বল। সো এটার আউটপুট কী হবে? এ প্লাস বি, তারপরে আমাদের একটা বার হয়ে যাবে, এটা হলো আমাদের আউটপুট। আচ্ছা এটার আমি যদি ট্রুথ টেবিল তাকাই, এ এবং বি 0 0 0 1 1 0 1 1। আচ্ছা এটার তাহলে কি এ প্লাস বি তার বার, এখন কি হবে 0 এবং 0 যোগ করার পর আমি ইনভার্স করতেছি, 0 এবং 0 যোগ করলে 0 হয়, ইনভার্স করলে 1 হয়। তারপর 0 এবং 1 এই দুইটা যদি আমি যোগ করলে আমাদের কি হবে 1 হবে, 1কে ইনভার্স করলে 0, আবার 1 এবং 0 যোগ করলে 1 হয় এবং তাকে ইনভার্স করলে আমাদের ফলাফল আসে 0। এবং 1 এবং 1 এই দুটাকে আমি যদি যোগ করলে 1 হয় এবং তাকে ইনভার্স করলে ফলাফল হয় 0। আচ্ছা এখন এই প্রত্যেকটা কেস ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কী করতে হবে? একটা সার্কিট দরকার হবে। সেই সার্কিটটা হলো এইটা। কীভাবে সেটা ইমপ্লিমেন্ট করে আমি তোমাদের দেখাচ্ছি। শুরুতে আমাদের এই কেসটা দেখব, 0 এবং 0, এ 0 বি 0 এবং তখন আউটপুটটা কী আসে দেখো। এখানে সার্কিট এ 0 মানে এটা ওপেন সার্কিট, বিও 0 মানে এটা ওপেন সার্কিট। তখন দেখো তো কারেন্ট এই দিক দিয়ে পাস হয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে কিন্তু এই দিক দিয়ে পাস হবে না। সো আমাদের আউটপুট কি 1। এই লাইটের এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে মানে হলো লাইট জ্বলবে, সো আমাদের আউটপুট 1। তার মানে এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা তারপরের কেসে আসি, দেখো তারপরের কেসে এ 0 বি 1, এ 0 মানে এটা হলো 0 ওপেন সার্কিট আছে। তারপর বিতে আমাদের কি হলো, বিতে 1 হয়েছে। সো এটার আমি যদি শর্ট সার্কিট করে দিই, দেখো তো কারেন্ট এই দিক দিয়ে আসা কারেন্ট এই দিক দিয়ে আসা এই দিক দিয়ে চলে যাবে, এই দিক দিয়ে আসছে এইখানে তারপর এই দিক দিয়ে চলে গেছে। কারেন্ট কিন্তু এই দিক দিয়ে পাস করবে না, কারণ এই দিক দিয়েও শর্ট সার্কিট হয়ে গেছে, মানে এই দিক দিয়ে কোনো রেজিস্ট্যান্স নাই, কিন্তু এই দিক দিয়ে এসে দেখতেছে সামনে বাল্বে রেজিস্ট্যান্স আছে, সো কারেন্ট ওই দিক দিয়ে যাবে না। এই জন্য এই দিক দিয়ে কারেন্ট যদি না যায় তাহলে এখানে লাইট জ্বলবে না, মানে ফলাফল 0। সো এটা আমাদের ফলাফল 0। সো এই কেসটাও কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তারপরের কেসটা দেখো, তারপরের কেসে একইভাবে আমাদের এর ভ্যালু হলো 1 মানে এইটা শর্ট সার্কিট হবে, বি এর ভ্যালু 0 মানে এটা ওপেন সার্কিটে থাকবে, কারেন্ট এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে পাস হয়ে যাবে, এই লাইটের এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, সো এটার আউটপুট 0, ঠিক আছে। আচ্ছা তারপর একইভাবে এটা 1 আমাদের এও 1 বিও 1, এ 1 বি 1 মানে এই দিক দিয়ে এ শর্ট সার্কিট বিও শর্ট সার্কিট, ঠিক আছে। তাহলে কারেন্ট দেখো এই দিক দিয়ে আসে এই দিক দিয়ে পাস হবে, এই দিক দিয়ে পাস হবে, এই দিক দিয়ে পাস হবে, এই দিক দিয়ে আসে এই দিক দিয়ে চলে যাবে, এই দিক দিয়ে কোনো কিন্তু পাস হচ্ছে না, মানে আমাদের লাইট কোনো কারেন্ট পাচ্ছে না, সো আউটপুট 0। সো এই কেসটাও কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেল। এখানে দেখো আমাদের আউটপুট 0 আছে। সো ন্যান্ড গেটের সিম্বল হলো এটা এবং ইকুইভ্যালেন্ট সার্কিট হলো এটা, এবং কীভাবে সেটা ইমপ্লিমেন্ট হয়েছে এটা আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমাদের কিছু বিশেষ গেট, এটা ইউনিভার্সাল গেট না, এটা হলো বিশেষ গেট। আচ্ছা বিশেষ গেট কি? এক্স অর গেট, এটা আমরা বিশেষ একটা প্রয়োজনে আমরা এই গেটটা ইউজ করি। আমি এখানে ট্রুথ টেবিলটাকে দেখাই তাহলে বুঝতে পারবো, এ এবং বি 0 0 0 1 1 0 1 1।
আচ্ছা, এক্সঅর গেটের আউটপুটটা দেখো, এখানে আমাদের ইনপুট এ আছে এবং বি আছে। এক্সঅর গেটের আউটপুটটা কী হয়? এক্সঅর গেটের আউটপুটটা এরকম হয়, এ বার বি প্লাস এ বি বার। এটা হলো আমাদের আউটপুট। আচ্ছা, আমি এখানে ধরো ওয়াইকে আউটপুট হিসাবে কল্পনা করতেছি, তাহলে আমাদের এটার আউটপুটটা বিশেষ গেট কেন? আমরা বিশেষ একটা প্রয়োজনে এই গেটটা তৈরি করছি আর কি। তো সেই বিশেষ প্রয়োজনটা কি? বিশেষ প্রয়োজনটা হলো যখন দুইটা ইনপুট ভিন্ন হবে তখন এর আউটপুটটা হবে 1। দেখো তো এখানে 0 আছে এবং বিতে ইনপুট 1 আছে। সো একটার ইনপুট আরেকটা ইনপুটের উল্টাটা, মানে ভিন্ন ধরনের ইনপুট দিছি, তখন আমাদের আউটপুট 1। এইখানেও দেখো তো আমাদের কি 1 আছে এবং 0 আছে, মানে একটার ইনপুট 1 আর একটার ইনপুট 0, মানে কি ভিন্ন ধরনের ইনপুট হয়েছে। সো এদের আউটপুট 1 হবে। পক্ষান্তরে আমাদের এইখানে দেখো, এখানে আউটপুট 1, এইখানেও আউটপুট 1, দুইটা সেম ধরনের ইনপুট হয়ে গেছে না? সেম ধরনের ইনপুট হয়ে গেছে না? এই জন্য যখন সেম ধরনের ইনপুট হবে তখন আমাদের আউটপুট 0। এক্সঅর গেট তখনই আউটপুট 1 দেবে যখন দুইটার ইনপুট ভিন্ন হবে, যখন ইনপুট ভিন্ন হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে 0 এবং 0-র জন্য কী হবে? দুইটা সেম ইনপুট না? সেম ইনপুট, এই জন্য আউটপুট 0। আমরা একটা বিশেষ প্রয়োজনে আছি, সেই বিশেষ প্রয়োজনটা কি? যখন আমাদের ইনপুট ভিন্ন হবে তখন আমরা আউটপুট 1 দেখানোর জন্য একটা বিশেষ ধরনের গেট ইন্ট্রোডিউস করছি, সেটা হলো এক্সঅর গেট, ঠিক আছে? এক্সঅর গেটের আউটপুট এটা, এক্সঅর গেটের আউটপুট এ বার বি প্লাস এ বি বার, এটাকে এইভাবে প্রকাশ করে, এ বার বি প্লাস এ বি বার, এটাকে এ এক্স অর বি এভাবে প্রকাশ করে, এইভাবে এই একটা প্লাস চিহ্ন দিয়ে এইভাবে একটা সার্কেলের ভিতর প্লাস দিলে এটাকে এক্সঅর বলে আর কি। তো এটা ইমপ্লিমেন্ট করে এই সার্কিট দ্বারা। আমি এখানে যেই কেস চারটা কম্বিনেশন দেখাইছি, এই চারটা কিন্তু এইটা দ্বারা আমাদের ইমপ্লিমেন্ট করা যায়। আমি গত গেটগুলোর জন্য যেভাবে দেখাইছি ওইগুলো যদি তুমি এখানে ইমপ্লিমেন্ট করো, দেখবা যে এইটা প্রত্যেকটা কেসই ঠিকভাবে আউটপুট দিচ্ছে আর কি। আমরা খাতায় করার জন্য এই ধরনের সিম্বল ইউজ করি, কিন্তু প্রকৃতপক্ষে ভিতরে এই ধরনের একটা সার্কিট থাকে। এখানে যে আমি সুইচ বলতেছি বারবার, এই সুইচ কিন্তু এই ধরনের ফিজিক্যাল সুইচ থাকে না, এখানে ট্রানজিস্টর থাকে। সুইচ ট্রানজিস্টর কী হবে? ট্রানজিস্টর কি কিন্তু সুইচ হিসাবে কাজ করে। এটা তোমরা যখন ফিজিক্সের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স পড়বা, ওই চ্যাপ্টারে দেখবা যে একটা ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে। তো এখানে আমরা সুইচ হিসেবে দেখাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে এর ভিতর কী থাকে? ট্রানজিস্টর থাকে। আমরা পড়ার সময় হয়তো বা যে এই ধরনের গেট ইউজ করতেছি বা এই ধরনের গেট ইউজ করতেছি, এগুলোর ভিতরে এই টাইপের একটা সার্কিট থাকে। ওই সার্কিটে কী থাকে? সুইচ থাকে। এই সুইচের ভিতর আবার ট্রানজিস্টর থাকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের আরেকটা বিশেষ গেট, সেটা হলো এক্সঅর গেট, এক্সনর গেটেও সেম, একটু জাস্ট ভিন্নতা, একটা বিশেষ প্রয়োজনে আনছি। আমি একটু টেবিলটাকে একাই, এ এবং বি যদি হয় 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, এক্স অর গেট কী ছিল? দুইটা ভিন্ন ছিল, তখন আউটপুট 1 দিত। এক্স নর গেট এটার উল্টা, যখন সেম ইনপুট থাকবে তখন আমাদের আউটপুট 1 দেবে। দেখো তো এখানে আর এখানে সেম ইনপুট না, এই জন্য আউটপুট 1। আবার বাকি দুইটাতে দেখো, এখানে যখন ভিন্ন ভিন্ন ইনপুট আছে তখন আউটপুট 0, যখন ভিন্ন ভিন্ন ইনপুট তখন আউটপুট 0। এক্সঅর গেট কী ছিল? এক্সঅর গেট ছিল সেম, ভিন্ন ভিন্ন ইনপুট থাকলে তখন 1 দিত, আর এইটা জাস্ট উল্টা, যখন সেম ইনপুট থাকবে তখন আমাদের আউটপুট 1 দেবে, ঠিক আছে? এই প্রত্যেকটা কেস, এখানে যে চারটা কেস দেখাইছি, এই চারটা কেসই কিন্তু এই সার্কিট দ্বারা ইমপ্লিমেন্ট করা যায়। এটা তোমরা চাইলে ওই আগে যেগুলো দেখাইলাম ওইগুলোর মতো চেক করে দেখতে পারো। এটা হলো ওইটার ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এখন দেখো যে আমাদের এটার সিম্বল হলো এইটা, এটার আউটপুট হবে এ বি প্লাস এ বার বি বার। আমি একটু এখানে দেখাই, এটার সিম্বল হলো এরকম। আগের যে এক্সঅর গেট ছিল ওইটার জাস্ট উল্টা, এ বি প্লাস এ বার বি বার। এটা হলো আমাদের আউটপুট যদি এখানে ইনপুট এ এবং বি হয়, ঠিক আছে? আচ্ছা, এক্স নর গেট, এটা হলো এক্সঅর গেট মানে যেটা ছিল তার সাথে দেখো একটা এন যোগ হয়েছে, তার আগে একটা এন যোগ হয়েছে, মানে একটা নট যোগ হয়েছে, এই সামনে একটা নট আসছে। এক্সঅর গেটটা কীরকম ছিল? এরকম ছিল না, তার সামনে একটা নট যোগ হয়ে এক্স নর গেট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। যখন ভিন্ন ভিন্ন ইনপুট থাকবে এবং আউটপুট 1 দিবে তখন সেটা এক্সঅর গেট, এবং যখন সেম ইনপুট দিবে এবং সেম ইনপুট দেওয়ার পর আউটপুট 1 দিবে, সেটা হবে এক্স নর গেট। আচ্ছা, এরপর মৌলিক গেট দিয়ে এই ফাংশনটা বাস্তবায়ন করো। আচ্ছা, ফাংশনটা আমি আগে এইভাবে লিখে দিই, এ প্লাস বি তার হোল বার প্লাস এ বার বি সি।
আচ্ছা, বাস্তবায়ন করা বলতে এই সার্কিটটা আঁকাইতে বলছে। এটা একটা ফাংশন না? আমরা গত ক্লাসে অনেকগুলো ফাংশন পড়ে আসি। সো এটাকে আমাদের আঁকানো লাগবে গেট দিয়ে। আচ্ছা দেখো তো এখানে কি যোগ আছে না? সো এখানে একটা গেট লাগবে, এখানে একটা গেট লাগবে, আবার এখানে দেখো নট আছে। সো নট গেট ইউজ করবো। এখানে আমাদের কি আছে? আমাদের নট আছে। সো এখানে আমরা নট গেট ইউজ করবো। তো চলো শুরু করি। এই ধরনের ফাংশন থেকে সার্কিট আঁকানোর জন্য আমাদের যে কাজটা করা লাগে, প্রথমে ভ্যারিয়েবল চিহ্নিত করা লাগে। ভ্যারিয়েবল কয়টা? এ, বি, সি। ঠিক আছে, 3টা ভ্যারিয়েবল আছে। সো 3টা ভ্যারিয়েবল দেখবো এবং এদের নট আছে কিনা। দেখো সরাসরি এখানে এ নট আছে, ঠিক আছে, বি নট নাই, সি নটও নাই। সো এটা আমি যদি আঁকাই, ধরো এখানে এ, বি এবং সি, কী করবো, এইভাবে একটা লাইন টানবো। এটা হলো এর জন্য ইনপুট লাইন। এর সাথে আমি এখানে যদি নট থাকে, এর নট আছে, সো আমি এখানে একটা নট গেট দিয়ে এই দিক দিয়ে একটা লাইন টেনে দিলাম। ঠিক আছে, এইভাবে আমাদের ইনপুট লাইন এখানে দিয়ে দিলাম। তারপরে বি এর ইনপুট কোথা থেকে নেব? এটা হলো বি এর ইনপুট লাইন। ঠিক আছে, তারপর এটা হলো সি এর ইনপুট লাইন। দেওয়া শেষ। যদি বি নট থাকতো তাহলে এখানে কিন্তু আবার বি নট, এখানে একটা নট গেট দিতাম, কিন্তু যেহেতু নয় সেহেতু দিচ্ছি না। এখন আমাদের কি করা লাগবে? এইখানে দেখো এই একটা অর গেট আছে। সো আমরা অর গেটটা বাস্তবায়ন করে ফেলি। এ প্লাস বি করা লাগবে। আচ্ছা, এ কোথায় আছে? এইখান থেকে এইভাবে নেওয়াকে এটাকে সংযোগবিহীন লাইন বলে। ঠিক আছে, এ নিলাম, তারপরে কী নেওয়া লাগবে? বি নেওয়া লাগবে। এ এবং বি কী করা লাগবে? অর গেট দিয়ে অর গেট দেওয়া লাগবে, দিলাম। তাহলে এখানে আমি কী পেলাম? এ প্লাস বি পাইছি। তারপর তার মাথায় কি একটা নট আছে, সো এটাকে আবার নট করে দিই। তাহলে এখানে আমাদের কি আছে? এ প্লাস বি তার নট। এই বাম পাশের এইটুকু কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করা শেষ। তারপর আমরা এইটা ইমপ্লিমেন্ট করব। দেখো প্রথমে আমি কি এ নট নিব, এ নট এখান থেকে এ নট নিলাম, তারপর কী নিব? বি নিব, তারপর কী নিব? সি নিব। এই 3টা কী করতে হবে? অ্যান্ড করতে হবে। এই 3টা অ্যান্ড করতে হবে। তাহলে এখানে আমাদের কি আছে? এ বার বি সি, এটা আছে। এখন দেখো এই ডান পাশ এবং এই বাম পাশ, এই দুইটা কি আছে? অর আছে। সো এইটা এখান থেকে নেব, এটা এখান থেকে নিয়ে এই দুইটা কী করতে হবে? অর করতে হবে, অর গেট। সো আমাদের ফাইনাল এখানে কি আসবে? এ প্লাস বি তার বার প্লাস এ বার বি সি। আমরা প্রথমে ভ্যারিয়েবল নিলাম এবং তাদের নট যদি থাকে সেগুলো লাইন টেনে নিলাম। তারপর ছোটো ছোটো অংশ ইমপ্লিমেন্ট করলাম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অংশ ইমপ্লিমেন্ট করে তারপর ধীরে ধীরে বড় অংশগুলো আনতে থাকলাম আর কি। এভাবে করতে থাকলেই আমাদের যে ফাংশন দেওয়া থাকবে ওগুলো আসলে সার্কিট আঁকানো যাবে। অনেক সময় এরকম ফাংশন দেওয়া থাকে এবং সার্কিট আঁকাইতে বলে। আচ্ছা, আশা করি কীভাবে সার্কিট আঁকাইতে হয় এটা বুঝতে পারছো। তারপরে আসো যে আমাদের যে সার্বজনীন গেট ইউনিভার্সাল গেট ছিল, এই ইউনিভার্সাল গেট দিয়ে আমাদের, ইউনিভার্সাল গেট মানে কি? যেই গেট দিয়ে বাকি সবগুলা গেট ইমপ্লিমেন্ট করা যাবে তাকে বলা হয় ইউনিভার্সাল গেট। এখানে দেখো তো আমরা টোটাল কয়টা গেট পড়ছি? অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই 3টা হলো মৌলিক গেট ছিল। আর এক্স অর গেট এবং এক্স নর গেট এটা বিশেষ গেট ছিল। আর ন্যান্ড গেট এবং নর গেট এটা আমাদের কী ছিল? ইউনিভার্সাল গেট। সো যেহেতু এই দুইটা ইউনিভার্সাল গেট, সেহেতু এই দুইটা দিয়ে সবগুলা গেট বাস্তবায়ন করা যাবে না। আমাদের সংজ্ঞা তো তাই বলতেছে যে এই ন্যান গেট দিয়ে বাকি সবগুলা গেট বাস্তবায়ন করা যাবে। আবার একইভাবে এই নর গেট দিয়েও বাকি সবগুলা গেট ইমপ্লিমেন্ট করা যাবে। ঠিক আছে, এখন আমরা সেইগুলাই করবো যে কীভাবে করে। পরীক্ষা অনেক সময় আসে যে এই ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো, অথবা এই গেট নর গেট দিয়ে বাস্তবায়ন করো, এরকম। ঠিক আছে, এগুলো আমরা এখন করব। তো চলো শুরু করি। প্রথমে আমরা নট গেট বাস্তবায়ন করব কি দিয়ে? নর গেট দিয়ে। আবার নট গেট বাস্তবায়ন করব ন্যান গেট দিয়ে। আচ্ছা, তো চলো শুরু করি। যে আমাদের কি করতে হবে? নট গেট, ধরো একটা ইনপুট আছে এ, সেটা নট গেট কী হবে? এ নট করতে হবে। আর নর গেট কী করে? নর গেট হইল আমাদের এ এবং বি, এই দুইটা যদি ইনপুট নাই তাহলে নর গেট কী করে? এ প্লাস বি তার বার করে। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? এই জিনিসটা আনতে হবে। কোথার থেকে? এই জিনিস থেকে আমাদের এই জিনিসটা করা লাগবে। এখন দেখো তো এখানে ইনপুট কয়টা? শুধু এ না, আর এখানে ইনপুট কয়টা? 2টা, এ এবং বি। তো 2টা থেকে একটা আসার জন্য আমরা 2টা ইনপুটকে যদি সেম করে দিই, ধরো এই বিটাকেও আমি এ বানাই দিলাম, তাহলে আমাদের কি হয়? 2টা ইনপুটই এ। তাহলে আমাদের নর গেট কী করবে? এ প্লাস এ তার বার করবে না? আচ্ছা, দেখো তো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এ এবং এ।
দুইটা সেম জিনিস যদি আমি অর করি তাহলে কী হবে, শুধু এ হবে না, শুধু এ হবে, এবং উপরে যে নটটা আছে এটা নট। দেখো এই জিনিসটা কিন্তু চলে আসছে। আমরা ইনপুট দিলাম কি শুধু এ, আউটপুট পেলাম এ বার। সো আমি যদি সার্কিটটা আঁকাই, আমাদের একটা লাইন ইনপুট লাইন হলো এটা, এটাকে জাস্ট এইভাবে করে আমাদের যে নর গেটটা ছিল, নর গেটটা কি এরকম ছিল না, এরকম ছিল না, এই নর গেটের দুইটা ইনপুটই আমি এ বানাই দিলাম, তখন আমাদের এখানে কী চলে আসবে, এ যোগ এ তার বার, এটা মানেই হইল এ বার। আশা করি নট গেট কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় নর গেট দিয়ে এটা বুঝতে পারছো। কাজ খুবই সিম্পল, জাস্ট নর গেটের যে দুইটা ইনপুট লাইন আছে দুইটাকে সেম করে দেবো, মানে দুইটা লাইনে একই ইনপুট দেবো, তাহলে নট হয়ে যাবে। আচ্ছা, অনেক সময় এরকম আমাদের করা লাগতে পারে যে এ প্লাস বি প্লাস সি, আচ্ছা এ প্লাস বি বার সি, এটাকে নট করা লাগবে, এটাকে নট করা লাগবে কী দিয়ে, এটাকে নট করা লাগবে। তখন আমরা কী করতে পারবো, জাস্ট ন্যান গেটের দুইটা ইনপুট যদি ধরো আমাদের কাছে এই এ প্লাসের বি একটা লাইন আছে, এখানে আছে এ প্লাস বি প্লাস সি, এটাকে আমাদের নট করা লাগবে, কিন্তু নট গেট ইউজ করা যাবে না, মানে নর গেট ইউজ করা লাগবে। তখন আমরা কী করবো, জাস্ট দুইটা ইনপুট লাইন নর গেটের দিয়ে দিব, তাহলে এখানে আমরা কী পাবো, এ প্লাস বি প্লাস সি তার বার পেয়ে যাবো। ঠিক আছে, যে কোনো একটা ফাংশন, ওইটাকে জাস্ট নর গেটের দুইটা ইনপুট লাইনে সেম জিনিস দিলে তার আমরা আউটপুট হিসাবে তার ইনভার্সটা পাবো। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের কাজ হইল নট গেট বাস্তবায়ন করবো কী দিয়ে, ন্যান গেট দিয়ে। আচ্ছা, ন্যান গেট কী করে, এ এবং বি যদি ইনপুট থাকে তাহলে আমাদের এ ডট বি তার বার করে, এটা আমাদের ন্যান গেটেই কাজ করে। কিন্তু নট গেটে আমাদের কি, এর থেকে আমাদের কোথায় যাইতে হবে, এ বারে যাইতে হবে। আচ্ছা, এখানে আমাদের ইনপুট সেমভাবে দেখো তো, নট গেটে ইনপুট একটা, কিন্তু ন্যান গেটে ইনপুট দুইটা। সো আমি ইনপুট যদি সেম করে দিই, এ বি কেউ আমি এ বানাই দিলাম, তাহলে আমাদের কী হবে, এ ডট এ তার বার। এই জিনিসটাই কিন্তু দেখো, দুইটা এ সেম জিনিস যদি অ্যান্ড করি তাহলে কিন্তু শুধু একটা থাকে এ, এবং উপরের বারটা এখানে চলে আসলো। দেখো তো এই নট এটা চলে আসছে না, ইনপুট আমি এ দিছি এবং আউটপুট পাইছি এবার। এটাকে যদি আমি সার্কিট আঁকাই তাহলে আমার একটা লাইন আছে, এই লাইন, এই দুইটাকে সে একটা এন গেট, এখানে যদি আমি এ ইনপুট দিই আউটপুট পাবো এবার। কিভাবে পাইলাম, এ এ ডট এ তার বার, এটা সমান এ বার। ঠিক আছে, আশা করি নট গেট কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় ইউনিভার্সাল গেট দিয়ে এটা তোমরা ইজিলি বুঝতে পারছো, যে জাস্ট ন্যান গেট অথবা নর গেটের দুইটা ইনপুটেই সেম ভ্যালু দেবো, তাহলে ওই জিনিসটা যেই ভ্যালুটা দিলাম তার ইনভার্সটা আমরা আউটপুটে পাবো। আচ্ছা, তারপরে হলো অ্যান্ড গেট আমরা ইমপ্লিমেন্ট করব ন্যান গেট দিয়ে, এবং অর গেট ইমপ্লিমেন্ট করব ন্যান গেট দিয়ে। ন্যান গেট দিয়ে অ্যান্ড গেট এবং অর গেট দুইটা ইমপ্লিমেন্ট করব। শুরুতে দেখো অ্যান্ড গেট, আমাদের অ্যান্ড গেটের আউটপুটটা কি, এ এবং বি দুইটা যদি আমাদের ইনপুট থাকে তাহলে অ্যান্ড গেট আমাদের আউটপুট দেয় এ ডট কি বি, এটা হলো আমাদের অ্যান্ড গেটের আউটপুট। আর ন্যান গেট কী করে, ন্যান গেট করে হলো এ এবং বি যদি থাকে তাহলে এ ডট বি তার বার করে দেয়। দেখো তো এই দুইটা জিনিস সেম না, এ এবং বি এই দুইটা জিনিস কিন্তু সেম। এক্সট্রা কি আসে, এই একটা নট চলে আসে, এই নটটাকে আমরা কীভাবে দূর করতে পারি। আচ্ছা, আমরা একটা জিনিস শিখছিলাম না, একটা জিনিসকে দুইবার নট করলে সেম হয়ে যায়, দুইবার নট করলে ওই জিনিসটাই চলে আসে। সো আমি যদি এ ডট বি বার আসে, এটাকে যদি আরেকবার নট করি তাহলে এটা সমান কি, এ ডট বি চলে আসে না, এই এ ডট বি কিন্তু আমাদের এই যেটা আমাদের অ্যান্ড গেট তখন ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এই যে এ এইখানে আমাদের এ ডট বি তার বার আছে, এটাকে আরেকবার নট করে দেবো। এখন নট করতে হয় কীভাবে, ন্যান গেট ইউজ করে, সেটা অলরেডি আমরা দেখছি। জাস্ট এটা থেকে যে লাইনটা আসবে তাকে আমরা সেম ইনপুট হিসেবে ন্যান গেট দিয়ে দিব, তাহলে আমাদের এখানে এ ডট বি বার আছে, তার উপর আরেকটা বার চলে আসবে। সো দুইটা বার কাটা আমাদের আউটপুট হিসেবে এ ডট বি আসবে। আচ্ছা, এটা আমি ভালোভাবে সার্কিট টাকায় দেখাচ্ছি, দেখো। আচ্ছা, আমাদের কি ইনপুট দুইটা, এখানে ইনপুট দুইটা এ এবং বি, এখান থেকে একটা লাইন আসলো, এখান থেকে একটা লাইন আসলো, তাহলে এই দুইটা লাইন আমাদের কোথায় যাবে, ন্যান গেটে। তাহলে আমরা কি পাইলাম, এ ডট বি তার একটা বার পেলাম। এখন আমাদের উদ্দেশ্য হলো এ ডট বি পাওয়া, কিন্তু অতিরিক্ত একটা নট চলে আসে, এই নটটাকে দূর করার জন্য আমরা কি করব,
দুইটা ইনপুটকে সেম করে দিলাম, ন্যান্ড গেটের দুইটা ইনপুট যদি সেম করে দিছি, সেম করে দিলে তাহলে কি হয়, এখানে যেটা থাকে যে ইনপুট যেটা থাকে সেটা ইনভার্সটা আমি আউটপুটে যা পাই, তাহলে এ ডট বি নট আছে, আরেকটা নট পাবো, তাহলে এটা কি হয়, এ ডট বি হয় না। দেখো তো এইটাই কিন্তু আমাদের এই যে অ্যান্ড গেট অলরেডি প্রমাণ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো যে কীভাবে হয়েছে। আমরা কিন্তু শুধুই ন্যান্ড গেট ইউজ করছি, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা অর গেট ইমপ্লিমেন্ট করব। সেমভাবে কি ন্যান্ড গেট দিয়ে। আচ্ছা, অর গেট দুইটা ইনপুট যদি এ এবং বি হয়, অর গেট আমাদের কি আউটপুট দিবে, এ প্লাস বি। আর এ এবং বি ইনপুট হলে আমাদের ন্যান্ড গেট কি আউটপুট দিবে, এ ডট বি তার হোল বার। এখন এইখান থেকে আমাদের এইখানে আসতে হবে, এটা আসা খুবই সহজ একটা পদ্ধতি আছে আমাদের। এইখানে যে আউটপুটটা না, এটাকে দেখো, এখানে আমাদের অর আছে, কিন্তু এখানে কিন্তু কোনো অর নাই, শুধু অ্যান্ড আছে এবং নট আছে। সো এই অর থেকে অ্যান্ড এবং নটে যাওয়ার একটা প্রসেস আছে, সেটা কি আমরা ডি মর্গানের সূত্র অলরেডি পড়ে আসছি। সেটা কি দেখো তো, এ প্লাস বি আছে না, এটাকে যদি আমি দুইবার নট করি তাহলে কি কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই কিন্তু, কারণ দুইটা নট কাটাকাটি যায়, আগেরটাই সেম থাকে। একটা জিনিসকে আমরা দুইবার নট করলে, মানে একে দুইবার নট করলে এই থাকে। সো এটাকে আমি দুইবার নট করতে পারলাম। এখন দেখো তো, এটাকে আমি এই এই যুগ থেকে গুণে নিয়ে যাইতে পারি না, মানে অর থেকে অ্যান্ডে নিয়ে যাইতে পারি, ডি মর্গান ইউজ করি। এই যে এইটুকু, এই একটা নট এবং এই অর, এই মিলে কি হয়, এটাকে আমি এ বার ডট বি বার তার উপর কি বার, এটা লিখতে পারি না। এই যে দুইটা জিনিস কিন্তু সেম জিনিস, এই দুইটা জিনিস কিন্তু সেম জিনিস। আচ্ছা, তাহলে এখন দেখো তো অলরেডি কিন্তু আমাদের চলে আসছে, একটা নট আসছে, আর এখানে দেখো আমাদের বার চলে আসছে। সো নট এবং ন্যান গেট চলে আসছে অলরেডি। আর এখানে এক্সট্রা আমাদের কি করা লাগবে, এ বার আনা লাগবে এবং বি বার আনা লাগবে। এ ইনপুট হিসাবে নিব, তার নট কীভাবে করব, অলরেডি নট করা কিন্তু আমরা অলরেডি জানি। আমি সার্কিট টাকায় তাহলে দেখো বুঝতে পারবা। এ আছে, কিন্তু আমাদের তো এ লাগবে না, এ নট লাগবে। এ নটটা আমরা কী করব, ন্যান গেটের দুইটা ইনপুট সেম করে দেব, তাহলে এখানে কি পাইলাম, এ বার পাইলাম, বি এর জন্য সেম, বি এর জন্য ন্যান গেটের দুইটা ইনপুট সেম করে দিলাম, তাহলে বি বার পাইলাম। এখন এ বার পাইছি এবং বি বার পাইছি, এই দুইটাকে জাস্ট আমরা একটা ন্যান গেটে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে না। দেখো তো, এ বার বি বার, ন্যান গেট কী করে, দুইটাকে গুণ করে, এ বার ডট বি বার গুণ করে, তারপর তার উপর একটা নট দিয়ে দেয়, শেষ। দেখো আমাদের ন্যান গেট অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এই জিনিসটা আমি আউটপুট হিসেবে পাইছি। এটা যে ন্যান গেট কি না সেটা কীভাবে বুঝবো, সেটা হলো দেখো তো, আমাদের এই যে দুইটা আলাদা আলাদাভাবে অ্যান্ড আছে, এটাকে আমি এ প্লাস বি তার বার তার হোল বার এটা লিখতে পারি না, আর দুইটা বার কাটাকাটি গেলে এ প্লাস বি এটা লেখা যায়। আচ্ছা, আমাদের অর গেট ইমপ্লিমেন্ট হয়ে গেছে ন্যান্ড গেট দিয়ে। এরপর হলো অর গেট ইউজিং নর গেট দিয়ে। নর গেট দিয়ে আমরা অর গেট করবো, আবার অ্যান্ড গেট করবো হলো নর গেট দিয়ে। মানে নর গেট দিয়ে আমি দুইটা গেটই ইমপ্লিমেন্ট করবো, অ্যান্ড এবং অর। ঠিক আছে, শুরুতে দেখো অর গেট কী করে, এ এবং বি এই দুইটা যদি আমাদের ইনপুট হয়, অর গেট হলো এ প্লাসের বি এটা করে। নর গেট কী করে, এ এবং বি যদি ইনপুট হয়, নর গেট করে এ প্লাস বি তার উপর অতিরিক্ত একটা বার দেয়। এইখানে যা আছে এখানে সেম জিনিস আছে, অতিরিক্ত জাস্ট এই বারটা আছে, এই বারটা দূর করতে পারলেই তো হয়ে গেল। বার দূর করার প্রসেস অলরেডি আমরা জানি। একবার নট করে দিব, আরেকবার যদি নট করি তাহলে এইবার এবং এইবার কাটা যাবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি এখানে মুছে দিই। আচ্ছা দেখো, আমি এখন ফুললি করতেছি যে আমাদের এ এবং বি দুইটা ইনপুট লাইন, এখান থেকে একটা লাইন আসছে, এখান থেকে একটা লাইন আসছে, এই দুইটাকে আমরা কি করব, নর গেট দিয়ে করে দেবো। তাহলে এখানে আমি কী পাইতেছি, এ প্লাস বি তার উপর একটা বার পাইছি। কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু এই বারটা দূর করা। কি করব, নর গেটের দুইটা ইনপুট সেম করে দেব, নর গেটের দুইটা ইনপুট সেম করে দেব। নর গেটের দুইটা ইনপুট সেম করে দিলে ইনপুট যেটা দিছি তার বিপরীতটা পাবো, এ প্লাস বি বার, এটা হলো ইনপুট দিয়েছিলাম, তার বিপরীতটা হলো আরেকটা বার চলে আসবে। আরেকটা বার চলে আসলে এটা কাটা গেল, তাহলে আমাদের কী চলে আসলো, এ প্লাস বি, এটা হলো আমাদের ইনপুট। ঠিক আছে, আউটপুট। তার মানে এটাই কিন্তু আমরা চাচ্ছিলাম। সো দেখো আমাদের
অ্যান্ড গেট অর গেট কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে নর গেট ইউজ করে, শুধুমাত্র নর গেট ইউজ করছি। আচ্ছা, একইভাবে আমাদের এখন অ্যান্ড গেট ইমপ্লিমেন্ট করা লাগবে নর গেট দিয়ে। দেখো এখানেও সেম, এ এবং বি যদি আমাদের ইনপুট হয় তাহলে অ্যান্ড গেটটা আমাদের আউটপুট কী দিবে, এ ডট বি দিবে। এবং এ এবং বি যদি নর গেট ইনপুট হয় তাহলে নর গেট আমাদের আউটপুট কী দিবে, এ প্লাস বি তার হোল বার। এখন আমাদের এইখান থেকে এইখানে আসতে হবে। আচ্ছা, আমাদের আউটপুট লাগবে অ্যান্ড, এবং আমাদের গেট কি দিতেছে, অর দিতেছে। তাহলে আমি এই অ্যান্ড থেকে অরে কিভাবে যাব, কাজটা সিম্পল, এ ডট বি দুইবার জাস্ট নট করে দিব। দুইবার নট করে দিলে আমাদের কি লাভ হচ্ছে, দেখো তো, এই একটা নট এবং এই যে অ্যান্ড, এই দুইটা মিলে আমরা বুলিয়ান অ্যালজেব্রা ডি মর্গান অ্যাপ্লাই করতে পারি। সো এটাকে দেখো আমি লিখতে পারি যে এ বার প্লাস বি, এ বার প্লাস বি বার তার হোল বার। এই উপরের বারটা সেমভাবেই রয়ে গেছে, আর তারপরে এই ভিতরের এই পার্টটা মিলে আমরা বুলিয়ান অ্যালজেব্রা ডি মর্গান অ্যাপ্লাই করছি। দেখো তো এখন কিন্তু অলরেডি আমাদের চলে আসছে, এখানে একটা অর আসছে এবং একটা নট আসছে, মানে নর চলে আসছে। ঠিক আছে, তার আগে আমাদের জাস্ট এ বার করা লাগবে এবং বি বার করা লাগবে। নর গেট দিয়ে কীভাবে কোনো একটা ভ্যারিয়েবল নট করি সেটা তো আমরা অলরেডি জানি। তাহলে দেখো একটা এ আছে, এটার লাইন হলো এটা, আমাদের লাগবে কি, এ বার লাগবে। এ বার করার জন্য নর গেটের দুইটা ইনপুট সেম করে দিলাম, তাহলে এখানে কি চলে আসবে, এ বার চলে আসবে। আবার বি এর জন্য কি করা লাগবে, দুইটা ইনপুট সেম করে দেবো, তাহলে বি বার চলে আসলো। এখন আমাদের কী করা লাগবে, জাস্ট এই দুইটা ইনপুট দিয়ে দেওয়া লাগবে। কোথায়, নর গেটে। দেখো তো এখানে এ বার আর এখানেও বি বার। সো নর গেট কী করে, দুইটা ইনপুটকে যোগ করার পর একটা নট দিয়ে দেয়। এই জিনিসটাই কিন্তু আমাদের এ ডট বি। কীভাবে, এই জিনিসটাকে আমরা লিখতে পারি এ ডট বি দুইটা বার সমান এ ডট বি। এটাই কিন্তু আমাদের এই যে যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম। আমরা শুধুমাত্র নর গেট ইউজ করে আমরা অ্যান্ড গেট ইমপ্লিমেন্ট করে ফেলছি। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে আমাদের এক্সঅর গেট ইমপ্লিমেন্ট করতে হবে। কী দিয়ে, নর গেট দিয়ে। আবার নর গেট ইমপ্লিমেন্ট করতে হবে কী দিয়ে, নর গেট দিয়ে আমরা এখন বিশেষ গেটগুলো ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, দেখো এ এবং বি যদি ইনপুট হয় তাহলে এক্সঅর গেট কী করে, এক্সঅর গেট এ বার বি প্লাস এ বি বার, এটা হলো আমাদের আউটপুট দেয়। আর আমাদের নর গেট কী করে, এ এবং বি ইনপুট হলে আউটপুট দেয় এ প্লাস বি তার বার। তার মানে একটা অর থাকা লাগবে এবং তার করসপন্ডিং একটা নট থাকা লাগবে, তাহলে আমরা নর গেট দিয়ে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে পারবো। এর জন্য আমাদের পদ্ধতি একটাই, বারবার কী করা লাগবে, ডি মর্গান অ্যাপ্লাই করা লাগবে। তো এখানে ডি মর্গান কীভাবে অ্যাপ্লাই করবো, এ বার বি এটা আছে, এটাকে জাস্ট আমি দুইবার নর করে দেবো, এবং পরেরটার জন্য সেম এ বি বার, এটাকেও জাস্ট দুইবার নর করে দেবো। তাহলে দেখো তো এই যে এখানে যে অ্যান্ড ছিল সেটার থেকে আমি প্লাসে চলে আসলাম না, এই একটা নর এবং এখানে যে অ্যান্ড আছে, এই দুইটা মিলে আমরা কি লিখতে পারি, এ বার তার হোল বার প্লাস বি বার তার বার, এবং এই উপরের যার একটা নর আছে সেটা উপরে দিয়ে দিলাম প্লাস। এখানে আমাদের কি আছে, এখানে একটা অ্যান্ড আছে এবং এই যে এটা, এই দুইটা মিলে লিখতে পারি এ বার প্লাস বি বার তার হোল বার, এবং এর উপরে আরেকটা যে এই নট আছে সেটা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো তো এটারে কী লেখা যায়, এর দুইবার বার করলে এই চলে আসে প্লাস বি বার তার একটা বার। দেখো তো মানে এর উপর একটা বার আছে, সো দেখো তো এখানে আমাদের একটা অরের জন্য একটা নট আছে, সো নর গেট অলরেডি চলে আসছে। প্লাস আমাদের এইখানে দেখো আমাদের কি আসে, এ বার প্লাস বি তারপর একটা বার আছে, সো এইখানে দেখো অর আছে এবং তার একবার একটা নট আছে, সো নর গেট চলে আসে। এখন এখানে দেখো অতিরিক্ত আরেকটা আমাদের কি আছে, অর আছে, সো এর জন্য কিন্তু একটা নট লাগবে, সেটা কি করব, আবার আমরা ডাবল নেগেশন করে দেব। এখানে কি আছে, এ প্লাস বি তার বার আছে, তার উপর একটা বার আছে প্লাস এ বার প্লাস বি তারপর কি আছে, বার আছে, এটাকে আবার ডাবল নেগেশন করে দেব। এখন এই অরের জন্য এখানে একটা নট আছে না, সো নর গেট দ্বারা আমি করে ফেলছি, অতিরিক্ত একটা নট আছে, এটা আমরা কি করব, নট কীভাবে ইমপ্লিমেন্ট করে সেটা তো অলরেডি আমরা দেখে আসছি, যে এই ভিতরের এইটুকুর জন্য যে আউটপুট আসবে সেটাকে
আরেকটা অ্যান্ড গেট নিব এবং ওই অ্যান্ড গেটের দুইটা ইনপুটেই জাস্ট এটা আমি ইনপুট দিয়ে দেবো, সেম ইনপুট দেবো, তাহলে আমরা এই নটটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে নর গেট দিয়ে। ঠিক আছে, আশা করি এটা সার্কিটটা তোমরা আঁকাইতে পারবা, ট্রাই করবা নিজেরা সার্কিট আঁকানোর জন্য। তারপর দেখো এক্স অর গেটের ক্ষেত্রে তখন আমাদের কী হয়েছিল, এক্স অর গেট ছিল এ বি প্লাস এ বার বি বার, এটা হলো আমাদের এক্স অর গেট আউটপুট। আর আমাদের নর গেট কী করে, নর গেট হলো এ প্লাস বি তার হোল বার করে, তার মানে আমাদের একটা অর লাগবে এবং একটা নট লাগবে। একইভাবে এখানেও আমি জাস্ট ডিমর্গান অ্যাপ্লাই করব, ডাবল নিগেশন করব এবং ডিমর্গান অ্যাপ্লাই করব, দুইটাকে আলাদা আলাদাভাবে, এবার বিবার তারপর ডাবল নিগেশন। ঠিক আছে, এখন দেখো তো এই নটটাকে আমি ভাঙাইতে পারি না, নটটা ভাঙালে কী হয়, এ বার প্লাস বি বার, তার উপর আরেকটা বার আছে ওইটা দিয়ে দিলাম প্লাস, এখানে দেখো নট আছে এবং এটাকে ভাঙানো যায় না, এ বার প্লাস বি বার তার উপর আরেকটা করে নট বসবে এবং উপরে যে আরেকটা নট ছিল ওইটা থাকবে, এটা হলো ডিমর্গান অ্যাপ্লাই করছি। তাহলে দেখো তো এই নটের জন্য আমাদের এখানে একটা অলরেডি এই অরের জন্য এখানে একটা নট আছে, সো নর গেট ইমপ্লিমেন্ট হয়েছে এইটা, তাহলে এইভাবেই থাকুক, এবার প্লাস বিবার তার উপর একটা নট। ঠিক আছে, এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তারপর দেখো প্লাস এইখানে আমাদের কি এ প্লাস বি তার উপর একটা বার আছে, সো দেখো এই অরের জন্য এখানে একটা নট আছে, তাহলে কি হলো আমাদের নর গেট দ্বারা এটা এই পার্টটুকু হয়ে গেছে, এই পার্টটুকু হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত আছে কি একটা অর রয়ে গেছে, সো এটার জন্য আমাদের একটা নট লাগবে না, সো নট লাগবে, এই জন্য কী করবো, আবার এই সম্পূর্ণটাকে এ প্লাস বি বার তার হোল বার প্লাস এ প্লাস বি তার বার, এই অরের জন্য এই সম্পূর্ণটাকে আমি একবার ডাবল নিগেশন করে দেবো, সো এই অরের জন্য এখানে একটা নট চলে আসছে, তাহলে আমাদের এইখান থেকে এইটুকু ইমপ্লিমেন্ট করা শেষ, এইটুকু ইমপ্লিমেন্ট করা শেষ। অতিরিক্ত রইল এই একটা নট, এই নটটা কীভাবে করব, দুইটা নর গেটের ইনপুট সেম করে দেব, সেম কী দেবো, এই জিনিসটা দিলে এটা নট চলে আসবে। এটা সার্কিটটা আশা করি তোমরা করতে পারবা। এরপর আমাদের এক্সঅর গেট ইমপ্লিমেন্ট করব কী দিয়ে, ন্যান গেট দিয়ে এক্সঅর গেট ইমপ্লিমেন্ট করব এবং এক্সনর গেটও কি ন্যান গেট দিয়ে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এক্সঅর গেট আমাদের কী ছিল, এ এবং বি থাকলে এক্সঅর গেট এ বার বি প্লাস এ বি বার, এটা আমাদের এক্সঅর গেটের আউটপুট। এবং ন্যান গেটের আউটপুট কী ছিল, এবং বি থাকলে ন্যান গেটের আউটপুট ছিল এ ডট বি তার বার, তার মানে যেহেতু আমরা ন্যান গেট দিয়ে ইমপ্লিমেন্ট করবো সেহেতু আমাদের একটা অ্যান্ড লাগবে এবং তার করেসপন্ডিং একটা নোট লাগবে। এখন এটা আমাদের ইমপ্লিমেন্ট করা লাগবে, তাহলে এখানে আমাদের এই ধরনের কম্বিনেশন আনা লাগবে। তাহলে কীভাবে আনবো, দেখো শুরুতে আমাদের এখানে অর আছে, অর তো থাকাই যাবে না, এই অরকে আমাদের অ্যান্ড বানানো লাগবে না। হ্যাঁ, এই অরকে অ্যান্ড কীভাবে বানাবো, ডাবল নিগেশন করে দেবো, এ বার বি প্লাস এ বি বার, এটাকে আমি যদি দুইবার নট করি তাহলে দেখো তো এই নট এবং এই অর এই দুইটা মিলে আমরা কি ডিমর্গান সূত্র ফালাইতে পারি না, তো ফালাইলে কি হয়, এ বার বি তার উপর একটা বার চলে আসবে, ডট চলে আসবে, এ বি বার তার উপর একটা বার চলে আসবে, এ বি বার তার উপর একটা বার চলে আসবে এবং উপরে যেই বারটা আছে সেটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এই নটের জন্য এই অ্যান্ডের জন্য একটা নট এখানে চলে আসছে, সো আমাদের ন্যান গেট এখানে চলে আসছে। তারপরে দেখো এখানে যে একটা নট আছে, এই নটের জন্য কিন্তু এই যে এটা চলে আসছে, আবার এইখানে একটা নট আছে, এইখানে একটা অ্যান্ড আছে, এটার জন্য কিন্তু এই যে এই নটটা চলে আসছে, সো এখানেও একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট এবং ন্যান গেট, এই ফুলটার জন্য একটা ন্যান গেট চলে আসছে, কিন্তু এই সবগুলাই চলে আসছে। এই সার্কিটটা আশা করি তোমরা আগাইতে পারবা। এরপরে আসো যে এক্সঅর গেটে কী ছিল, এ এবং বি ইনপুট থাকলে আমাদের এ বি প্লাস এ বার বি বার, এটা ছিল আমাদের এক্সঅর গেটের আউটপুট। এবং ন্যান গেটে হলো এ এবং বি থাকলে এ অ্যান্ড বি তার বার, এইটা আগেরটার মতো সেম, এখানে একটা অ্যান্ড গেটের করেসপন্ডিং একটা নট গেট লাগবে। সো এখানে আমাদের যেহেতু অর আছে, সো অরকে আগে অ্যান্ড বানাইতে হবে, এ এবং বি প্লাস এ বার বি বার। আমি অরকে সরানোর জন্য জাস্ট ডাবল নিগেশন করবো, ডাবল নিগেশন করলেই কিন্তু আমাদের অর থেকে অ্যান্ডে চলে যাইতে পারবো। তাহলে এ বি এটার বার হবে অ্যান্ড, এ বার বি বার তার অ্যান্ড। ঠিক আছে, এখানেও কিন্তু এইগুলোর মধ্যেও কিন্তু অ্যান্ড আছে,
দেখো তো এই অ্যান্ডের জন্য এখানে একটা নট আছে। সো কী হলো, ন্যান্ড হয়ে গেল না? আবার এইখানেও দেখো এই অ্যান্ডের জন্য এখানে একটা আমাদের কি আছে, নট আছে। সো ন্যান্ড চলে আসছে। তার মানে এইটুকু এবং এইটুকু আমাদের ইমপ্লিমেন্ট করা শেষ। কিন্তু এইখানে দেখো একটা আমাদের অ্যান্ড পড়ে আছে, কিন্তু এর জন্য কোনো নট নাই। সো এই অ্যান্ডের জন্য আমাদের একটা নট আনতে হবে। এই জন্য কী করবো, এই সম্পূর্ণটাকে দুইবার ডাবল নেগেশন করে দেবো, তাহলে আমাদের কি হইতেছে, এ ডট বি, তার জন্য একটা নট, তারপর এখানে নট, এবার ডট বি বার, তার জন্য একটা নট, এবং হোল দুইটা নট। এই নটের জন্য এই অ্যান্ডের জন্য এটা নট। সো এইটুকু যখন ইমপ্লিমেন্ট হয়ে যাবে, এই যে ভিতরেরটুকু, এইটাকে জাস্ট নতুন আরেকটা ন্যান্ড গেটে সেম ইনপুট হিসেবে এটা দিব, এটাকে সেম ইনপুট হিসেবে দিলে এই নটটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তারপর আরেকটা জিনিস, এখন আমরা নর গেট ইমপ্লিমেন্ট করব ন্যান্ড গেট দিয়ে। এই দুইটা কিন্তু ইউনিভার্সাল গেট। যেহেতু ইউনিভার্সাল গেট, সেহেতু যে কোনো একটা ইউনিভার্সাল গেট দিয়ে অন্য যে কোনো ধরনের আমাদের গেট এই ইউনিভার্সাল গেট দিয়ে করা সম্ভব। সো ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট, তার মানে এই ন্যান্ড গেট দিয়ে আমরা যে কোনো ধরনের অন্য একটা গেট বানাইতে পারবো। তার মানে আমি নর গেটও বানাইতে পারবো, যদিও নর গেট ইটসেলফ একটা ইউনিভার্সাল গেট দিয়ে আরেকটা ইউনিভার্সাল গেটও ইমপ্লিমেন্ট করা যায়। যেমন দেখো এখানে নর গেটে কী ছিল, এ এবং বি ইনপুট থাকলে আমাদের কি হইতো, এ প্লাস বি তার বার হইতো, এবং ন্যান্ড গেটে কী হইতো, এ এবং বি থাকলে এ ডট বি তার বার হইতো। এখন এটা আমাদের ইমপ্লিমেন্ট করা লাগবে, এটা দিয়ে আমরা এটা ইমপ্লিমেন্ট করা লাগবে। এখানে যেহেতু দেখো কি আছে, আমাদের একটা অর আছে, কিন্তু আমাদের যেটাতে আমরা ইমপ্লিমেন্ট করবো সেটাতে কিন্তু অর নাই। সো এই অরটাকে দূর করতে হবে। এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি না, ডি মর্গান সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারি, এবার ডট বি বার। দেখো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, যে এই এবার এটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। জাস্ট দুইটা ইনপুট সেম দিয়ে দিব ন্যান্ড গেটে। আবার বি বার এটাও ইমপ্লিমেন্ট করতে পারবো। এখন অতিরিক্ত দেখো এখানে আমাদের কি আছে, একটা নট আছে। এটার জন্য আমাদের এখানে একটা অ্যান্ড আছে, অতিরিক্ত অ্যান্ড আছে। এই অ্যান্ডের জন্য একটা নট লাগবে। সো এটা করার পদ্ধতি কি, জাস্ট ডাবল নেগেশন করে দেবো, দুইবার ডাবল নেগেশন করে দেবো। তাহলে দেখো এই অ্যান্ডের জন্য একটা নট আছে, সো ন্যান্ড গেট হয়ে গেল। আর তারপরে উপরে যে একটা নট আছে, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য জাস্ট দুইটা ন্যান্ড গেটের যে দুইটা ইনপুট, ওই দুইটা জাস্ট সেম করে দেবো, তাইলে আমাদের নট ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এরপর দেখো যে আমরা ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করবো নর গেট দ্বারা। আগে আমরা ন্যান্ড গেট থেকে নর গেটে গেছিলাম, এখন নর গেট থেকে ন্যান্ড গেটে আসবো, মানে এই নর গেট দিয়ে আমরা ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করবো এখানে। আচ্ছা দেখো, ন্যান্ড গেটে কী হয়, এ এবং বি যদি থাকে, তাহলে এ ডট বি তার বার, এটা আমাদের ইমপ্লিমেন্ট করা লাগবে কি দিয়ে, এ প্লাস বি তার বার দিয়ে। ঠিক আছে, দেখো এখানে আমাদের কি আছে, অ্যান্ড আছে, কিন্তু আমরা যেটাতে ইমপ্লিমেন্ট করবো সেখানে কিন্তু অ্যাড নাই, ওখানে আছে অর। সো এই অ্যান্ডকে অরে কনভার্ট করতে হবে। কিভাবে করব, সেটা করার জন্য আমাদের দেখো এটাকে আমরা কিন্তু লিখতে পারি যে এবার প্লাস বি বার, এটা কিন্তু লেখা যায়। সো এখানে আমাদের অলরেডি অর চলে আসছে, কিন্তু অরের করেসপন্ডিং একটা নট লাগবে, সো ওই নট আনার জন্য কি করব, এবার প্লাস বি বার তার ডাবল নেগেশন করে দেবো। সো অরের জন্য দেখো এখানে আমাদের একটা নট আছে, আর অতিরিক্ত যে একটা নট আসছে সেটা জাস্ট ইমপ্লিমেন্ট করার জন্য আমরা দুইটা নর গেটের ইনপুট সেম করে দিলেই হয়ে যাবে। সেম বলতে এই যে দুইটা ন্যান্ড গেটের ইনপুট, এটা দুইটা একটা অতিরিক্ত ন্যান্ড গেট নেব, সেটার দুইটা যে ইনপুট, দুইটা ইনপুটে এই সার্কেলের ভিতরে যা লিখছি এইটা যেটা আসবে সেটা ওই দুইটার মধ্যেই দিয়ে দেবো, তাহলেই আমাদের এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আচ্ছা এটা আমি ইমপ্লিমেন্ট করে দিই। হ্যাঁ দেখো এ আছে এবং বি আছে, এটাকে আমি যদি কি নর গেট দিয়ে করবো, সো নর গেট দিয়ে যদি আমি করি, দেখো দুইটা ইনপুট সেম করে দিলাম, তাহলে এখানে এবার পাবো। আবার এইখানে আমাদের কি আছে, দুইটা ইনপুট সেম করে দিলে এখানে কি বিবার পাবো। আচ্ছা বিবার পাইলে দেখো তো এবার এবং বিবার এই দুইটা আমাদের কি নর করতে হবে, একটা নর গেটের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা এখানে আমাদের কি পেলাম, এবার প্লাস বিবার তারপর এটা বেশি, আমার অতিরিক্ত আরেকটা কি লাগবে, নট লাগবে। সো আমি কি করব, এই যে দুইটা ইনপুট এইভাবে দিয়ে দিলাম নর গেট, এটা কিন্তু আমাদের অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তাহলে এবার প্লাস বিবার
তার হোল বার, ঠিক আছে। এটাই কিন্তু এ প্লাস বি তার বার লিখতে পারি। আচ্ছা দেখো এই দুইটা কাটা যায় এবং এই ভিতরে যেটা পড়ে থাকে এটা সমান এই এ প্লাস বি তার হোল বার লেখা যায়। এটা কিন্তু অলরেডি তাহলে ন্যান্ড গেট রূপান্তর হয়ে গেছে। ঠিক, আশা করি বুঝতে পারছো। এরপর হলো ন্যান্ড গেট দিয়ে যে কোনো একটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে দিতে পারে। যেহেতু এটা ইউনিভার্সাল গেট, সেহেতু এটা দিয়ে যে কোনো ধরনের ফাংশন ইমপ্লিমেন্ট করা যাবে। যেমন দেখো এই ফাংশনটা এ প্লাস বি তার বার আছে প্লাস এ বার বি সি। আচ্ছা এটা আমাদের কী দিয়ে বাস্তবায়ন করতে হবে? ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড গেটে এ এবং বি থাকলে আমাদের আউটপুটটা কী থাকে? এ ডট বি তার বার থাকে। আচ্ছা এখন দেখো তো এখানে কিন্তু অর নাই, কিন্তু এখানে দেখো একটা অর আছে। সো এই অরটাকে দূর করার জন্য কী করতে হবে? আমাদের ডাবল নিগেশন করতে হবে, মানে ডি মর্গান অ্যাপ্লাই করার ট্রাই করব। এ প্লাস বি তার বার এটা থাক প্লাস এ বার বিসি, এটা আছে। সো এটাকে আমরা কি করব? ডাবল নিগেশন করব। তাহলে দেখো তো এই নট এবং এখানে যে অর আছে, এটা মিলে আমরা যদি ডি মর্গান অ্যাপ্লাই করি তাহলে এ প্লাস বি, এটার উপর অলরেডি একটা বার আছে এবং ডি মর্গানের সূত্রের একটা বার, তারপরে একটা নট চলে আসবে এ বার বি সি, এটার উপর একটা নট চলে আসবে এবং আমাদের তার উপর একটা হোল বার চলে আসবে। এই যে বাইরের এটা চলে আসবে। এখন দেখো তো এইটা এবং এটা কাটা, তাহলে কি এ প্লাস বি ইন্টু এবার বি সি, তার উপর একটা বার। এখানে দেখো দুইটা নট আছে, দুইটা অ্যান্ড আছে, অ্যান্ডের সাথে একটা নট আছে। সো অ্যান্ডের সাথে যদি নট থাকে তাহলে আমাদের কোনো ঝামেলা নাই। এখানে যেহেতু তিনটা ভ্যারিয়েবল, আমরা 3 পিনের ন্যান্ড গেট ইউজ করবো। আবার দেখো এইখানে আমাদের কি আছে? আচ্ছা এটার উপর টোটাল কিন্তু একটা আবার নট আছে। এই যে অ্যান্ডের করেসপন্ডিং এইখানে আমাদের হলো নট আছে। সো এই অ্যান্ড এবং এই নট মিলে হলো ন্যান্ড গেট হয়ে গেছে। এখন আর এই পাশেও কিন্তু হয়ে গেছে। দেখো এই অ্যান্ডের করেসপন্ডিং এখানে নট আছে। এখন আমাদের বাকি রইলো কোথায়? এই যে এখানে যে একটা অর আছে, এই অরটা জাস্ট বাকি। এই অরটাকে জাস্ট ন্যান্ডে কনভার্ট করতে হবে। কীভাবে করবো? এটাকে আবার ডাবল নিগেশন করে দেবো। তাহলে এ প্লাস বি, এটাকে ডাবল নিগেশন করলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে না কাটলেই হয়তো। আচ্ছা আমি আবার দিলাম, এটাও পরে আছে অ্যান্ড এবার বি সি, তার উপর একটা বার আছে। আচ্ছা তারপর দেখো এই যে এই নট এবং এই অর, এইটা মিলে আমরা ডিমর্গান অ্যাপ্লাই করতে পারি। ডিমর্গান অ্যাপ্লাই করলে কী হয়? এ বার ডট বি বার, তার উপর একটা বার থাকবে এবং এইখানে যেগুলো আছে ওইগুলো সেম লিখে দেবো। এবার বি সি, তারপর হবে বার এবং তার উপর হোল একটা বার। দেখো এটা কিন্তু আমাদের ন্যান্ড গেট দিয়ে অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। প্রত্যেকটা অ্যান্ডের জন্য একটা নট আছে। দেখো এখানে একটা অ্যান্ড আছে, তার জন্য একটা এখানে নট আছে। আবার এখানে দেখো দুইটা অ্যান্ড আছে, তার জন্য একটা নট আছে। আবার এখানে দেখো একটা অ্যান্ড আছে, এর জন্য একটা নট আছে। সো ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট শেষ। আর এখানে যে এ বার বি বার আছে, এগুলো কীভাবে করতে হয় এতক্ষণে আশা করি এটা পারার কথা। আচ্ছা তারপর নর গেট দিয়ে ফাংশন, এই ফাংশনটা আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব। কীভাবে? দেখো আমাদের ফাংশনটা লিখি এ প্লাসের বি তার হোল বার প্লাস এ বার বি সি। এটা আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। নর গেটটা কী ছিল? এ এবং বি যদি আমাদের ভ্যারিয়েবল থাকতো তাহলে নর গেটটা থাকছিল এ প্লাস বি তার হোল বার, মানে এখানে অর আনতে হবে এবং তার করেসপন্ডিং একটা নট আনতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো তো এখানে অর আছে এবং তার করেসপন্ডিং নট আছে। সো এই বাম পাশে এইটা কিন্তু অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে আছে। আমাদের জাস্ট এইটা করতে হবে। এইটা করার জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা এখানে আবার দেখো আরেকটা অর আছে, এটার জন্য কিন্তু আমাদের নট আনতে হবে। সো এ প্লাস বি তার বার, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমাদের এখানে যে প্লাস আছে এটার জন্য নট আনতে হবে। সেটার জন্য আমরা কী করব? ডাবল নিগেশন করে দেব। ডাবল নিগেশন করলে কি হয়? এই যে আমাদের এখানে একটা অর আছে, তার জন্য একটা নট, এইটা ঠিক আছে। এইটুকুর কাজ শেষ। এখন আমাদের জাস্ট এই ভিতরে কাজ করতে হবে। এবার বি সি, এটাকে আমাদের অর গেটে ওয়াশ করতে হবে। এটার জন্য আমাদের কাজ কি? এ প্লাস বি, এইগুলো এভাবেই থাকবে প্লাস। এখানে আমাদের কি করতে হবে? এই ভেতরে আমরা ডাবল নিগেশন করব। এবার ডট বি ডট সি, তারপর এখানে আমি ডাবল নিগেশন করে দিলাম এবং উপরে একটা ডাবল নিগেশন আছে কিন্তু।
এখানে আমি ডাবল নিগেশন কেন করলাম সেটা দেখো, যে এখানে এন্ড আছে, এন্ড থেকে অরে যাওয়ার নিয়ম একটাই, ডাবল নিগেশন করে ডি মর্গান অ্যাপ্লাই করা। সো এগুলো সেম থাকবে প্লাস এখানে দেখো তিনটা ইনপুট আছে, মানে তিনটা ভ্যারিয়েবল আছে, তিনটা ভ্যারিয়েবলের ডি মর্গান কিন্তু আমরা জানি। সেটা কি হবে, এবার আছে, তার উপর একটা বার হবে প্লাস বি বার প্লাস সি বার। এটা কিন্তু এই নটটা, আর তার উপর আরেকটা নট আছে সেটা দিয়ে দিলাম, এবং হোল একটা নট আছে সেটাও দিয়ে দিলাম। এখন দেখো তো এই নটের জন্য এখানে একটা আছে, এই অরের জন্য এখানে একটা নট আছে, এই অরের জন্য এখানে একটা নট আছে। এখন এই অরের জন্য এখানে একটা নট আছে, আবার এই অরের জন্য এই নটটাই সেম, ঠিক আছে। তিনটা পিন ইউজ করা লাগবে। এখন দেখো তো আমি যদি লিখি এ প্লাস বি, তার বার আছে প্লাস, আমাদের এখানে এ কে ডাবল নিগেশন করলে এ চলে আসে, এ প্লাস বি বার প্লাস সি, এটার উপর একটা বার আছে এবং হোল একটা বার আছে। দেখো তো এই অরের জন্য এখানে নট, এই অরের জন্য এখানে নট, এই অর এবং এই অরের জন্য এখানে একটা নট আছে। আর এই যে এখানে বি এর উপর বার আছে এবং সি এর উপর বার আছে, এই বারগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা অলরেডি তোমরা জানো। আচ্ছা, এরপর দেখো আমাদের আরেকটা টপিক, সেটা হলো যে একটা সার্কিট দেওয়া থাকে এইভাবে, এই সার্কিটের আউটপুট বের করতে বলে, আউটপুট বের করতে বলে, এবং যে আউটপুটটা বের হয় সেটাকে সিম্পলিফাই করতে বলে, ঠিক আছে। দেখো এখানে আমাদের আউটপুটটা কী হবে, এই লাইনটা হলো এ, আর এই লাইনটা দেখো একটা অর গেটের ইনপুট দুইটা সেম করে দিছে, তাহলে এটা এ বার হবে না, এটা হলো এ বার, আবার এটা হলো বি, এটা হলো বি বার। আচ্ছা দেখো এখান থেকে এ বার আসছে, আবার এখান থেকে বি বার আসছে, সেটা আমি কোথায় দিছি, একটা নর গেটে, তাহলে এ বার প্লাস বি বার তার বার হবে। আচ্ছা আবার এখানে দেখো এ আসছে এবং বি আসছে, সেটা কোথায় গেছে, নর গেটে গেছে, তাহলে এ প্লাস বি তার বার হবে। আবার এই দুইটা আবার কোথায় গেছে, আরেকটা নর গেটে গেছে, তাহলে এটা আমি এখানে যদি লিখি এ বার প্লাস বি বার তার হোল বার গুণ হবে, যোগ হবে কি এ প্লাস বি তার হোল বার হিসাবে। এখন এটা হলো আমাদের আউটপুট, এই আউটপুটটাকে এখন সিম্পলিফাই করতে হবে, বলছে এই আউটপুটটাকে সিম্পলিফাই কর, মানে সরলীকরণ করো, এ বার প্লাস বি বার তার হোল বার প্লাস এ প্লাস বি তার হোল বার, এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করা এখানে খুব ইজি, দেখো এখানে একটা অর আছে এবং তার উপর একটা নট আছে, তাহলে আমরা ডি মর্গান অ্যাপ্লাই করতে পারি না, ডি মর্গান অ্যাপ্লাই করি, তাহলে এবার অলরেডি আছে তার উপর আরেকটা বার, ডট বি বার অলরেডি আছে তার উপর আরেকটা বার প্লাস, এখানে আবার ডি মর্গান অ্যাপ্লাই করতে পারি, দেখো তো কি এবার প্লাস বি বার। এখন দেখো তো এ কে দুইবার যদি আমরা বার করি তাহলে কি হয়, এ চলে আসে, আবার বি কে দুইবার বার করলে কি বি চলে আসে প্লাস, এখানে আমি একটা জিনিস ভুল করছি, দেখো এখানে কিন্তু এটা হলো প্লাস হবে না, এটা হবে আমাদের অর, যেহেতু আমরা এখানে অর ছিল, এখানে হইলে অ্যান্ড হবে। আচ্ছা এটা হবে এবার, এটা বি বার। দেখো তো এ বি প্লাস এ বার বি বার, এটা কোন গেট ছিল, এটা কিন্তু এক্স অর গেট ছিল, এ এক্স অর গেট বি, এটা আমাদের সিম্পলিফাইড ফর্ম। সো এই বড় সার্কিটের পরিবর্তে আমি জাস্ট একটা ছোটো সার্কিট ইউজ করতে পারি, সেটা কি দুইটা ইনপুট এ এক্স অর বি, এটা হলো এ, এটা হলো বি, এই সম্পূর্ণ সার্কিটটা যেই আউটপুট দিবে, এই ছোটো একটা সার্কিট সেই সেম আউটপুট দিবে, ঠিক আছে। এই জন্যই আমরা সরলীকরণ ইউজ করি। সরলীকরণ ইউজ করলে এখানে দেখো কতগুলো গেট ইউজ করা লাগতো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, টোটাল 5টা গেট ইউজ করা লাগতো এই বড়ো সার্কিটে। সেই পাঁচটা গেট ইউজ না করে আমি জাস্ট এইরকম একটা গেট ইউজ করেই এত বড় সার্কিটের কাজ জাস্ট একটা গেট ইউজ করেই করে ফেলতে পারতেছি। সো এই জন্য আমাদের সরলীকরণ ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।